আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল। তো আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি আলুগুলো এখন নামিয়ে নিচ্ছি। আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমার তেল দেওয়া হয়ে গেল। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার এই পেঁয়াজগুলো বেরেস্তা হতে হতে আমি এদিকে মাংসের মধ্যে মশলা মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, তার জন্য আমি এখানে মশলা রেডি করে নিয়েছি সব। এখানে দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি একদম। তারপরে এখানে বাটা মশলা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রসুন বাটা, এটা জিরা বাটা, এটা আদা বাটা, আর এটা হচ্ছে গরম মশলা, ছোট এলাচ আর হচ্ছে জয়ফল দিয়ে আমি বেটে নিয়েছি একসঙ্গে। এই যে দেখেন, এটাকে বলা হয় জয়ফল, এটা চলা, আর এটাকে বলা হয় ছোট এলাচ বা ফলও বলা যায়। তো আমি এগুলো সব একসঙ্গে করে বেটে নিয়েছি। তবে জয়ফল কিন্তু অনেকখানি দেওয়ার প্রয়োজন নেই, পরিমাণ মতো দিলেই হয়, এটাতে সেন্ট বাড়ে, এছাড়া কিছু না। তো পেঁয়াজটা আমি একটু নেড়ে নিচ্ছি। এবার আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব। সব মশলা আমি দিব না, একটু একটু করে দিয়ে দিচ্ছি। অর্ধেক অর্ধেক করে দিয়ে দিব মশলা, আমি অর্ধেক অর্ধেক মশলা সব দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মশলা বেঁচে আছে, আমি এই মশলাগুলো এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আর একটু লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো। এখন আমি মাংসগুলো ভালো করে মেখে নিচ্ছি। আমার মাংসগুলো ভালো করে মাখা হয়ে গেছে। আমি এখানে হাড়, চর্বি, মাংস সব সহকারে নিয়ে নিয়েছি। আমার পেঁয়াজগুলো এদিকে লাল হয়ে গেল, লাল হয়ে গেছে। এবার আমি একে একে বাকি যে মশলাগুলো ছিল আমি সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আমি দিয়ে নিচ্ছি একে একে। সবগুলো দেওয়া হয়ে গেল, আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি কিন্তু মাংসের মধ্যে মশলা হলুদ দেইনি, হলুদের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে কোনো গন্ধ না হয়, এমনিতেও গন্ধ হবে না। জয়ফল দিয়ে দিয়েছি, জয়ফলে কোনো গন্ধ থাকে না মাংসতে। ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। মশলা থেকে যখন তেলটা বের হয়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে দেবো। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি, মশলা থেকে তেলটা বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এবার দেখছি কি অবস্থা। মশলা থেকে তেল বের হয়ে গেছে, এবার আমি মাংসগুলো সব দিয়ে দিচ্ছি ঢেলে। এই যে মাংসগুলো আমি সব দিয়ে দিচ্ছি ঢেলে, একবারে একটু একটু করে ঢেলে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে দেবো।
আমি কিন্তু মাংস রান্না গ্যাসের চুলাতে করছি না, আমি ইন্ডাকশন চুলাতে রান্না করছি। আমি অনেকদিন যাবত ইন্ডাকশন চুলাতেই রান্না করি। গ্যাসের চুলার থেকে ইন্ডাকশন চুলাতে রান্না করা আমার কাছে অনেক বেশি সুবিধা লাগে। তো আমার মাংসগুলো ভালো করে মাখানো হয়ে গেল মশলা সহকারে। এখন আমি এটা ভালো করে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখতে পারবো যে অনেক পানি বের হয়ে গেছে। এবার আমি ঢেকে দিচ্ছি। আমি মাংসের মধ্যে এবার লবণ দিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে আরেকটু পরেই মাংসের কালার ফিরে আসবে। এখনো অত ভালো কালার আসেনি, কিন্তু অনেক সুন্দর সেন্ট এসেছে। আমি আবারও ভালো করে ঢেকে দিচ্ছি। এই যে পাশে আমি দেখতে পাচ্ছেন আলু ভেজে রেখেছি, আলুগুলো আমি মাংসে দিয়ে দেব। এবার ভালো করে কষানো হোক কিছু সময়, কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসছি। এখন আমি মাংসের ঢাকনাটা উঠিয়ে দেখব মাংসের কি অবস্থা। দেখেন মাংসের কত সুন্দর কালার হয়েছে। আমি কষিয়ে নিয়েছি সব সুন্দর করে। আমি আর একটু কষিয়ে নিব। আবারও আমি ঢাকনা তুলে দেখছি মাংসের কি অবস্থা। দেখেন আমার মাংস অনেক ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কত সুন্দর তেল বের হয়েছে। আমি এখন এই গরুর মাংসের ভিতরে গরম পানি অ্যাড করছি। দেখতে পাচ্ছেন এটা হলো গরম পানি। আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমার মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমার আর বেশি পানির প্রয়োজন নেই। মাংসটা বলক উঠে এসেছে প্রায়। এবারে যে দেখতে পাচ্ছেন ভেজে রাখা আলুগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি। আমি একটা আলু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখেন আলুগুলো কিন্তু অনেক ভালো করে সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এখন আমি ভালো করে নেড়ে ঢেকে রাখবো। কিছু সময় আমি এইভাবে ঢেকে দমে রেখে দেব। যতটুকু ঝোল আপনারা দেখতে পাচ্ছেন এটা মাঝামাঝি হয়ে আসলে আমি নামিয়ে নেব। আমার আলুটা ভালো করে সিদ্ধ করা দেখতেই পাচ্ছেন, মাংসটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। জাস্ট একটু বলক উঠে পানিটা অর্ধেক হয়ে গেলে আমি নামিয়ে নেব। আমি ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। আবার আমি ঢাকনা তুলে দেখছি কি অবস্থা আমার মাংসের তরকারি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে বলক হয়েছে মাংসতে। হয়ে গেছে আমার মাংস। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চলা আর 4টা এলাচ। একটা পড়ে গেল, এই যে। তো আমি দিয়ে দিব, এগুলো দিয়ে আমি আর একটু বলক নিয়ে নেব। আমি ঢুকিয়ে দিচ্ছি ভিতরে ভালো করে। আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট জাল করা হয়ে গেছে। আমি এই অবস্থায় চুলাটা বন্ধ করে রেখে দেব। যেহেতু আলু আছে, আলু কিন্তু এত ঝোল থাকতে দিবে না, আলু ঝোল চুষে নেবে। আমি ঢেকে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসছি। এখন আমি যে চুলাটা অফ করে দিলাম।
দেখতে পাচ্ছেন অফ করে দিয়েছি। তো বন্ধুরা, আমার টুকি অ্যান্ড টাকি চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার মাংস রান্না হয়ে গেছে, বন্ধ করে রাখার পর কিছুক্ষণ পরে ফিরে এসে দেখে যাচ্ছে, দেখেন এখন কি অবস্থা। আমার মাংসের ঝোলটা অনেক ঘন হয়ে গেছে। তো ধন্যবাদ। আমার মাংসের ভিডিও রান্না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।